সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আর এই শুনানি পর্বে আগাগোড়া উপস্থিত থাকলেন শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়ালেও অংশগ্রহণ করলেন। সুপ্রিম কোর্টে একাধিক বিষয় নিয়ে তিনি সওয়াল করেছেন, অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এখানে নির্বাচন কমিশন এসআইআর এর করতে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে না, বরং নাম বাদ দেওয়া হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভার নেওয়া হয়েছে বা নিয়ে আসা হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। এমনই একাধিক বিষয় তিনি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের সামনে। এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পীযূষ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করতে গিয়ে একাধিক বিষয় তিনি তুলে ধরেছেন। যে দুটো বিষয় আমি বললাম এটা ছাড়াও আরও বেশ কিছু বিষয় তিনি তুলে ধরলেন আজ শুনানি পর্বে। সব মিলিয়ে কি হলো আজকে এই শুনানি পর্বে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে মোট 3টি মামলা নথিভুক্ত ছিল। প্রথমত, সুপ্রিম কোর্টের যে শুনানি পর্বের লিস্ট, সেই লিস্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলাটি না থাকায় পরবর্তীকালে অন্য একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতির এই নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করায় তারপরে এই মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয়। শুনানির পর্বে প্রথমেই শ্যাম দেওয়ান তিনি এই দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের যে মামলা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা, এই 3টি মামলা একসাথে শুনানি গ্রহণ হচ্ছিল। শুনানির শুরুতেই আইনজীবী শ্যাম দেওয়ান তিনি দাবি করেন যে 50,000-এরও বেশি এই ভোটার সংশোধনীতে যে নাম বাদ পড়ে যাচ্ছে তা সামান্যতম ভুলের জন্য, বানান ভুলের জন্য। 2002 সালে যখন এসআইআর প্রক্রিয়া হয়েছিল তখন বাংলায় হয়েছিল, কিন্তু ইংরেজিতে এই এবারের এসআইআর প্রক্রিয়া হওয়ায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। তখনই বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করার পর প্রধান বিচারপতি আদালতে বলেন যে অনেক সময় দেখা যাচ্ছে দত্তর ইংরাজির স্পেলিংয়ে কিছু DUTTA, কেউ লেখে DATTA, অর্থাৎ এই যে স্পেলিংয়ের ফারাক, তার ফলে বহু নাম বাদ যাচ্ছে। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কি বলবেন? যদিও পরবর্তীকালে এই বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে আদালতের কাছে বলেন যে আইনজীবীর পরামর্শ নিয়ে তিনি আদালতের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরতে চান। পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন বুলডোজার চালাচ্ছে। তাদের উদ্দেশ্য মামলায় ভোটার তালিকায় নাম সংযোজন নয়, নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়েই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমবঙ্গে, এমনটাই দাবি মমতা। অভিযোগ করেন 100-রও বেশি ভোটকর্মীদের মৃত্যু হয়েছে এই এসআইআর প্রক্রিয়ার জন্য। এছাড়াও যে নাম বাদ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃত নাম বাদ পড়ছে। কোনো কারুর যদি বিবাহ হয়, সেই বিবাহর পরে মহিলা যদি পদবি পরিবর্তন করেন তার নাম বাদ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। বিজেপি থেকে মাইক্রো অবজারভারদের এনে নিয়োগ করা হচ্ছে। তারা সম্পূর্ণভাবে এই নাম বাতিলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে গুরুত্ব দিয়েই প্রধান বিচারপতি সূর্যকান্ত জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন যে মাইক্রো অবজারভারদের সংবেদনশীল হতে বলুন। এরপরেই মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ যে আদালতের নির্দেশ মতো আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। যদিও প্রধান বিচারপতি বলেন সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে আধার কার্ডের ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে এর ইতিপূর্বে 2 মাস আগে আধার কার্ড সংক্রান্ত বিষয় আদালত পর্যবেক্ষণ করেছেন। শুধু তাই নয়, অ্যাডমিট কার্ডের বিষয়েও তার সহযোগী যে বিচারপতি ছিলেন তিনি এও উল্লেখ করেন মাই ট্রু ব্রাদার্স ফ্রম বেঙ্গল, অর্থাৎ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির পূর্ব শুনানিতে বেঞ্চে বিচারপতি দীপঙ্কর দত্তের যে মন্তব্য এবং বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাডমিট কার্ডকে প্রাধান্য দিয়েছে।
অর্থাৎ বিচারপতিরা তাকে আশ্বাস করতে থাকেন যে আদালত কিন্তু এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সংবেদনশীল এবং আদালত যথেষ্ট নজর দিচ্ছে। তাই আদালত মনে করছে যে এ বিষয়ে শুনানির প্রয়োজন এবং নির্বাচন কমিশনের অবস্থান জানা প্রয়োজন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় যে মাইক্রো অবজারভার নিয়োগে তারা বাধ্য হয়েছেন কারণ রাজ্যের কাছ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না এই এসআইআর প্রক্রিয়ায়। যদিও তার তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্য সর্বত্রভাবে প্রচেষ্টা করছে যে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সওয়াল, সেই সওয়ালের ফলে জাতীয় নির্বাচন কমিশনের অবস্থা এবং কেন্দ্রীয় সরকারের অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে অবশেষে তুষার মেহতাকে সামাল দিতে ইজলাসে আসতে হয়। এর আগে যে এসআইআর প্রক্রিয়া শুনানি চলেছে তাতে কখনো সওয়াল পর্বে তুষার মেহতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আইনজীবী মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালকে সামাল দিতেই কিন্তু তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি উপস্থিত হন এবং তিনি আদালতের কাছে দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্লিকেশন সহ যে সমস্ত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আবেদন জমা পড়েছে, তা নির্বাচন কমিশন খতিয়ে দেখে তাদের অবস্থান জানাতে চায়, তাই সময়ের প্রয়োজন। অবশেষে সময় নিয়ে এই মামলার মুলতুবি চেয়ে আবেদন জানায় তুষার মেহতা সলিসিটর জেনারেল। এরপরেই বিচারপতিরা নির্দেশ দেন যে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই আবেদনের কপি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিতে হবে এবং হস্তান্তর করতে হবে, যার প্রেক্ষিতে আগামী সোমবারের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন তাদের অবস্থান জানাবে। তবে জাতীয় নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, কেন যে এই মাইক্রো অবজারভার অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে না, চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার প্রয়োজন। তিনি আশা করছেন আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে। তার কারণ এসআইআর এর নামে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং যা বিজেপির মদতে করা হচ্ছে বলে তিনি আদালতে সওয়াল করেন। এরপরেই প্রধান বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন, নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ, যে আগামী সোমবার কেই প্রাধান্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আদালত কিন্তু সে বিষয় বিবেচনা করবে বলে আবারও আসছে তোমার কাছে, তোমার কথা আপাতত শোনা যাচ্ছে না পীযূষ। মন্তব্য সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ এসআইআর মামলা, যে মামলার শুনানিতে আগাগোড়া উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উপস্থিতি থাকলেন না, তিনি এই শুনানিতেও কিন্তু অংশগ্রহণ করলেন। এ নিয়ে আমরা কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে এক্ষেত্রে শুনানির দিন ধার্য করা হয়েছে, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পরবর্তী মানে আগামী সোমবার, কিন্তু এদিকে এসআইআর এর শুনানি কিন্তু এর আগেই শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টি আদালত কিভাবে দেখছে? দেখো, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আদালতের ওপরে। তুমি জানো, বিহার নির্বাচনের সময় আদালতে যখন মামলা দায়ের হয়, সেই সময় আদালতে যে এই ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার সময়সীমা বৃদ্ধি করেছিল। অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকেও কিন্তু বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করেছেন যে এই শুনানি পর্ব শেষের সময়সীমা প্রায় চলে এসছে, সেই সময় আদালত বলেন যে আদালত পর্যবেক্ষণ করে যদি দেখে যে এটি সম্পূর্ণভাবে আরও সময়ের প্রয়োজন, তাহলে
বর্ধিত করবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা সময়সীমা বাড়ানোর যে একটা সম্ভাবনা তা কিন্তু থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপরে। অর্থাৎ আগামী সোমবার এই যে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য এবং আবেদনকারীদের বক্তব্য, এই দুটি শোনার পর সুপ্রিম কোর্ট যদি পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে দেখে যে এর সময়সীমা, এসআইআর এর সময়সীমা বা শুনানির সময়সীমা বৃদ্ধির প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বেঞ্চ কিন্তু এই সময়সীমা বৃদ্ধির নির্দেশিকা জারি করতে পারে। সেটাই সম্পূর্ণ নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে, বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেখে যদি জাতীয় নির্বাচন কমিশন মনে করে যে তাদের প্রক্রিয়ার ক্ষেত্রে আরও বৃদ্ধির প্রয়োজন, সেক্ষেত্রে তারাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আশ্বাস দিতে পারেন যে সময়সীমা বৃদ্ধি করা হবে। বিহার নির্বাচনের এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেভাবে জাতীয় নির্বাচন কমিশন আদালতের কাছে সওয়াল পর্বে সেই আশ্বাস দিয়েছিল। ঋষি, অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।